হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছি। আপনি কে বলতেছেন? হ্যালো, আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি। কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রুবিন ফারহানা বলতেছি। আপনাকে কিছু কথা বলবো, তো এই জন্য ফোন করছি। কি একটু সময় হবে আমার সাথে কথা বলার? আরে কেন হবে না কথা বলার সময়? অবশ্যই হবে মা, তুমি তো আমার মেয়ের মতো। তুমি কত ভালো মেয়ে, আমি তো জানি তুমি একদম ভালো মেয়ে। কেউ যদি ভালো থাকে বাংলাদেশের মধ্যে, সেটা তুমি, বুঝছো রুমি? হয়েছে ম্যাডাম, হয়েছে। আমাকে আর পাম দিতে হবে না। আমি কিন্তু বুঝি আপনি আমাকে পাম দিচ্ছেন, বুঝছেন? আপনি তো অনেক ভকর ভকর করে বলছিলেন দেশ থেকে যাবেন না, ক্ষমতা হারাবেন না। এখন কই গেল ক্ষমতা? কি করব, কিছু করার নাই। অনেক কিছু হয়ে যায়, আসলে কিছু করার নাই। যাই হোক, অ্যাক্সিডেন্টলি ক্ষমতাটা হারাইছি যখন, কিছু করার নাই, বলারও ভাষা নাই। তারপর দিনকাল কেমন যাচ্ছে? আওয়ামী লীগ করবে নাকি? প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, তারপরও আওয়ামী লীগ দল করব না। যদি যতদিন বেঁচে আছি আওয়ামী লীগকে বাস দেব। আওয়ামী লীগ কখনোই দল করব না। আপনার মতো জঘন্যতম নেতার দল কখনোই করব না। তাইলে হঠাৎ করে আমাকে কেন ফোন করছো? হ্যাঁ, এই রুমিন ফারহানা, তুমি বলো দেখি কেন ফোন করছো? কি কারণে ফোন করছো? কারণটা বলো, বলো। আমরা বাংলাদেশ থেকে শুনলাম আপনি নাকি মোদিকে পিছন মারা দিচ্ছেন। অবৈধ সম্পর্ক নাকি হচ্ছে আপনাদের মধ্যে। কি রকম একটা অবস্থা! বাপরে বাপ, জীবন বাঁচানোর জন্য পিছন মারা দিয়ে থাকতে হচ্ছে। আমি পিছন মারা দিয়ে থাকি আর পুট্টি মারা দিয়ে থাকি, সেটা তোমাদের কি? বাংলাদেশের জনগণের এত জ্বলে কেন? হ্যাঁ, তোমাদের এত জ্বলে কেন? আমার পিছন, আমার জীবন, আমার ব্যক্তিগত লাইফ, আমি যা করব করব। তোমার কি সমস্যা? তোমরা কেন আমার জীবন নিয়ে নাক গলাও? সি 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 সি। আমি হইলে নিজের জীবন দড়িতে ঝুলাই দিতাম, তারপরে এইসব কাজ করতাম না। এখন দেখি আপনি দলীয় বংশে সব হয়ে গেছেন, নিজের জীবন বাঁচাতে ইজ্জত বিলিয়ে দিয়েছেন। দেখো 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 রুমিন ফারহানা, এই যে মেজাজটা কিন্তু গরম করিও না, না হলে কিন্তু বাংলাদেশে এমন পাওয়ার নিয়ে যাব না, এক পাওয়ারে বাংলাদেশ কাবু করে রেখে আসবো। বাংলাদেশের মানুষকে একে ধ্বংস করে দিয়ে আসবো। তাই নাকি? উচিত কথা বললে দোস্ত বেজার হয়ে যায়, তাই না? তো বুকের মধ্যে যদি এত বড় বড় পাঠাই থাকে আপনার, তাহলে আপনি দেশের মধ্যে আসেন, এসে আবার আপনার শক্তিটা দেখেন। কই, দেখতে তো পাই না। যাব যাব, এমন একটা পাওয়ার নিয়ে যাব না, দেশের মানুষ লোড নিতে পারবে না। দেশের মানুষ একেবারে ভয়াবহ বিপদে পড়বে। সেই পাওয়ারটা নিয়ে চলে যাব খুব শীঘ্রই। আসতেছি আমি জানুয়ারি মাসে। আপনার জানুয়ারি, অক্টোবর, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 12টা মাস। 12 মাসের 12টা নাম কইছেন, একদিনও আসেন নাই। আপনার মতো ভীতু লোক আর দুনিয়াতে একটাও নাই। ওই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। আমার জীবন আমি কি করি। রুবিন ফারহানা, তুমি নাক গলাইও না। এই ফালতু কথা বলার জন্য ফোন করছো আমাকে? এই ফোন রাখো, ফোন রাখো এখনই। ওসব কথা তো ফালতু মনে হবে, তাই তো বলি পিছন মারা দিয়ে কেমনে মোদির সাথে আছে। থাকো থাকো, এই মোদির ক্ষমতা যতদিন তুমি থাকবে ইন্ডিয়াতে ততদিন। না মানে আমি কি বললাম, এটা তো মাথায় ছিল না। হ্যাঁ, এই আসল কথা তো বললাম, ভেবে তো দেখি নাই। হ্যাঁ, মোদিও তো ক্ষমতা একদিন ছাড়বে, তখন কোথায় যাবো? ফোন রাখলাম। আজ পর্যন্ত যতগুলো অন্যায় কাজ করেছো, যতগুলো মানুষকে হত্যা করেছো, যতগুলো জনগণের টাকা পয়সা মেরে খাইছো, সবকিছু হিসাব দিতে হবে। আজকে নয়তো কালকে জনগণের হাতে পড়তেই হবে, আর সেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে।